কর্মী সমর্থকরা যেখানে কাউন্টিং হবে সেখানে জমায়েত হবেই। আর আমরা 100% 200% শিওর আমরা জিতছি বলে আমাদের কর্মী সমস্ত কর্মী সমস্ত কাউন্সিলররা আমরা সবাই ওখানে আশেপাশে থাকবো। তাতে কি সমস্যা, ওনার কি সমস্যা? আমরা ইলেকশনে জিতেছি, মানুষের ভোটে আমরা অলরেডি জিতে গেছি। কালকে কাউন্টিং এ উনি দেখে নেবে, এটা ওনার হতাশ হয়ে উনি এই কথাটা বলছেন। তৃণমূল হলো পুলিশের লোক, এখন পুলিশ ছাড়া তো তৃণমূলের সঙ্গে কেউ নেই, তাই এই পুলিশকে দিয়ে সব হ্যারাসমেন্ট করাবার চেষ্টা হচ্ছে, কাউন্টিং প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আপনি ইতিমধ্যে দেখেছেন ওই টিটাগড়ের চেয়ারম্যান একটা করেছে, মেসেজ ছেড়েছে কি হাজার হাজার লোক আপনারা ওই মাজারের সামনে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের আছে, যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস আছে, সেখানে ওখানে পার্টি ক্যাম্প করছে, ওখানে আপনারা হাজার হাজার সংখ্যা উপস্থিত হন। কেন পারা যায় ক্যান্টনমেন্ট বোর্ডের? আমি ডিফেন্স মিনিস্ট্রিকেও টুইট করে ট্যাগ করেছি, চিঠি করেছি ইলেকশন কমিশনকে। এই ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কি করে কোনো পার্টির ক্যাম্প হতে পারে? যদি হয়ে থাকে আমাদেরও ক্যাম্পে পারমিশন দিতে হবে। অর্জুন সিং হতাশায় ভুগছেন, টিটাগড়ে এমনটাই বললেন কমলেশ সাউ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ করেন, সোমবার জগদ্দলে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা কমলেশ সাউ ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার অন্তর্গত ভোট গণনা কেন্দ্রের কাছে, যেখানে 144 ধারা জারি রয়েছে, সেখানে জমায়েত করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে আহ্বান জানিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশন এবং প্রতিরক্ষা দপ্তরে জানিয়েছেন। এবার সেই বিষয় নিয়ে টিটাগড়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা কমলেশ সাউ জানান, হতাশায় ভুগছেন অর্জুন সিং, তিনি হেরে যাবেন বলে, তাই এমন ধরনের ভিত্তিহীন কথা বলছেন। ভোট গণনা কেন্দ্রের কাছাকাছি সমস্ত দলের কর্মীরাই জমায়েত করেন বলেও তিনি দাবি করেন। উনি হতাশ হয়ে গেছেন, বুঝেছেন? আমরা কর্মীদের বলেছি যে সবাই ওখানে যাতে থাকে, আমরা হারা আবির গ্রিন আবির নিয়ে আমরা ওখানে থাকবো, সবাই আবির খেলেই বেরোবো। আর আমরা কাউন্টিং প্রভাবিত করি না, আমরা ইলেকশনে জিতেছি, মানুষের ভোটে আমরা অলরেডি জিতে গেছি। কালকে কাউন্টিং এ উনি দেখে নেবে, এটা ওনার হতাশ হয়ে উনি এই কথাটা বলছেন যে লোক জমায়েত হলে আরে কাউন্টিং ইফেক্ট উনি করতে পারে, উনি বাহুবলী, আমরা কাউন্টিং ইফেক্ট করবো না। আমরা আমাদের কর্মীদের বলেছি যে সবাই ওখানে যাতে থাকে, আমরা সবাই থাকবো ওখানে, কাউন্টিং যাতে কোনো রকম ইফেক্ট উনি না করতে পারে, যেরকম উনি 2019-এ করেছিল। ঠিক আছে, তো আমরা সবাই ওখানে থাকবো, কোনো অসুবিধা হবে না, কাউন্টিং হবে ভালো করে, আমরা জিতেই বেরোবো। না, কর্মী সমর্থকরা তো জমায়েত হতেই পারে, যেখানে কাউন্টিং হবে সেখানে কর্মী সমর্থকরা জমায়েত হয় না, আশেপাশে জমায়েত হবে, তাতে কি সমস্যা, ওনার কি কেন সমস্যা হচ্ছে? এটা ওনার হতাশা, উনি জেনে গেছেন যে উনি হেরে গেছেন। ঠিক আছে, এটা ওনার হতাশ হয়ে এই কথাটা বলছেন। উনি কি জমায়েত করতো না? উনি ইলেকশন লড়েনি, ওনাদের কর্মীরা তো কালকে জমায়েত করবে। তাহলে এই কথাটা উনি বলছেন কেন? কর্মী সমর্থকরা যেখানে কাউন্টিং হবে সেখানে জমায়েত হবেই। আর আমরা 100% 200% শিওর আমরা জিতছি বলে আমাদের সমস্ত কর্মী সমস্ত কাউন্সিলররা আমরা সবাই ওখানে আশেপাশে থাকবো। তাতে কি সমস্যা, ওনার কি সমস্যা? আমরা আইন জানি, আইনকে মেনেই আমরা চলছি, আইন আমরা ভাঙবো না, আইন মেনেই চলছি আমরা, আইনের বিরুদ্ধে আমরা যাব না, আইন যেটা বলবে সেটাই বলবো, সেটাই করবো। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম